আবার যদি আমাদের উপরে লাঠিচার্জ করে তাহলে ছাত্র সমাজ যাবে কই? আমাদের যে দাবি এটা আমরা কার কাছে দিব? যারা ডাক্তার আছে তাদের নামের সামনে ডাক্তার ইউজ করে, বাদ বাকি কেউ করে? কেউ করে বাদ বাকি? তাহলে সেম ভাবে ইঞ্জিনিয়ারদের শুধু যারা বিএসসি করছে তারা ইঞ্জিনিয়ার বলতে পারবে। কেউ এসে ডিপ্লোমা থেকে এসে টেকনিক্যালি খুবই সবকিছু করে ফেলতেছি, নামের সামনে ইঞ্জিনিয়ার হইল না, হবে না। এখানে 4 বছর বিএসসি কমপ্লিট করে তারপরে ইঞ্জিনিয়াররা আসতেছে। আমরা 4 বছর কষ্ট করে এখানে পাস করে তারপর আসতেছি। যারা বিএসসি কমপ্লিট করছে তারা শুধুই নিজেদের নামের সামনে ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবে, এটা আমাদের খুবই স্পষ্ট কথা। দ্বিতীয় কথা আসছে যে 10ম গ্রেডে 100% কোটা অ্যাপ্লাই হবে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। খুবই বেসিক কথা, আমরা কোটা নিয়ে আন্দোলন করছি, তারপর যদি এখানে কোটা কেন্দ্রিক কথাবার্তা বলতে হয় এটা হাস্যকর বিষয়। আমরা বলতেছি তারপরে আসতেছে যে 9ম গ্রেডে যারা সহকারী প্রকৌশলী বা সমমান পদ, এই পদে প্রবেশের জন্য সবাইকে সমানভাবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি লাগবে। এখানে অযৌক্তিক কোনো কিছুই আমরা দেখতেছি না, খুবই যৌক্তিক বিষয় নিয়ে আমরা এখানে আসছি এবং আমরা পুরো বাংলাদেশের ইঞ্জিনিয়ার যারা আছে তাদের সাথে সহমত। এবং এখানে খুবই স্বাভাবিক কথার জন্য যারা শাহবাগে গেছিল তাদেরকে পুলিশ লাঠিচার্জ করছে, এটা খুবই বাজে একটা ব্যাপার এবং খুবই আমাদের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। যেখানে আমরা এখানে কোটা সকল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা একটা সুন্দর পরিস্থিতি তৈরি করছি, এই জায়গায় পুলিশ আবার যদি আমাদের উপরে লাঠিচার্জ করে তাহলে ছাত্র সমাজ যাবে কই? আমাদের যে দাবি এটা আমরা কার কাছে দিব? এটার আমরা একটা সুস্থ সমাধান চাচ্ছি এবং আমরা এটার সাথে পুরো বাংলাদেশের সাথে সহমত পোষণ করতেছি। আমরা সবাই একসাথে আছি, আমরা একসাথে থাকবো।